শুভ শারদিয়ার সবাইকে। আজকে হলো আগমনী লুক, যেটা তোমরা নর্মালি সবাই করে ভিডিও বা ফটোশ্যুটের জন্য। তো সেই পারপাসে আমি একটা ভিডিও এনেছি আগমনী, যেটা তোমরা বাড়িতে বসে ইজিলি ক্রিয়েট করতে পারবে। মানে কোনো মেকআপ আর্টিস্ট বা কাউকে সাজানোর কথাও বলতে হবে না, নিজেরাই করতে পারবে। তো সেই ধরনের একটি ভিডিও চলো তোমাদেরকে দেখাই, স্টেপ বাই স্টেপ দেখবে, আশা করি তোমরা ভালোভাবে করতে পারবে। তো অ্যাট ফার্স্ট স্কিন কেয়ারটা খুব ভালো করে করবে। আমি তো প্রত্যেকদিন ফেস ওয়াশ করে দেন বরফ ইউজ করে তোমাদেরকে দেখাই, তো আজকে দেখালাম না। তো সেই স্টেপটা কিন্তু আমি করেছি। দেন তারপর এখানে দেখো আমি একটা পিওর রুটসের রোজ ওয়াটার ব্যবহার করেছি। তো সেটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি। সেটা কিন্তু অবভিয়াসলি মানে শুকিয়ে নিতে হবে, কোনোভাবে হাত দিয়ে স্প্রেড করলে চলবে না। দেন আমি এখানে পন্ডসের যেই সানস্ক্রিন হয় সেটাকে ইউজ করলাম, কারণ এটা সানস্ক্রিনেরও কাজ করে দেবে। অ্যান্ড কারণ যেহেতু যদি তোমরা সকালে তো খুব শ্যুট করবে, তো সেই কারণে ভাবলাম যে সানস্ক্রিনটা ইউজ করাটা বেটার হবে, আর ময়শ্চারাইজারের কাজটাও করে দেবে। দেন এখানে একটা আমি কমেন্ট শেয়ার করলাম, সুদীপা দাস আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগছে, তো তাকে বললাম থ্যাংক ইউ। তো এখানে তারপরে দেখো আমি একটা ব্লু হেভেনের প্রাইমার ইউজ করেছি, এটা মোটামুটি 150 টাকার মধ্যে ভালো, মানে কম দামে। আমি বলবো প্রাইমারটা খুব ভালো কাজ করে। আমি ফার্স্ট টাইম এটা ইউজ করছি, আমার বেশ ভালো লেগেছে। দেন এখানে মার্সের আমি ফুল কাভারেজ যে ফাউন্ডেশনটা সেটা ইউজ করছি, যেহেতু আগমনী শ্যুট মানে বাইরে গিয়ে সবাই কম বেশি ফটোশ্যুট করে বা মানে অনেকক্ষণ স্টে করানো দরকার। তো আমার মনে হয় ফুল কাভারেজের এই ফাউন্ডেশনটা ব্যবহার করাটাই ভালো। প্রথমে হয়তো তোমাদের ব্লেন্ড করার সময় মনে হতো যে মানে খুবই সাদা, বাট এটা কিন্তু কিছুক্ষণ ফেসে একটু অ্যাবজর্ভ হওয়ার টাইম, মানে ফেসে একটু সেট হতে টাইম দেবে, দেখবে এটা অটোমেটিকলি মানে স্কিন অ্যাকর্ডিং কালার হয়ে যাবে। এটা এমনি আমার থেকে 2 শেড লাইটার, বাট আমি দেখেছি কিছুক্ষণ হওয়ার পর এটা মানে মানে ইজিলি অক্সিডাইজ হয়ে যায়, অসুবিধা হয় না। দেন আমি একটা নর্মাল পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছি এবং সেটাকে দিয়ে খুব ভালোভাবে ব্লাশারটা করে নিলাম। আর দেখো আমার না এখন এইভাবে ব্লাশার করতে খুব ভালো লাগে, তোমাদের হয়তো মনে হচ্ছে একটু বেশি, বাট এটাও কিছুক্ষণ থাকতে থাকতে এটাও কিন্তু স্কিনের সাথে সেট হয়ে যায়। আমার না রিসেন্টলি এইভাবে ব্লাশার করতে খুব ভালো লাগছে, বেশ একটা ন্যাচারাল ফিনিশ আসছে। তো তারপরে বিউটি ব্লেন্ডারে সব কিছু একবারে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন এখানে ল্যাকমির যে লুজ পাউডারটা, এটার শেড হচ্ছে সফট পিঙ্ক, তো আমার শেডের অ্যাকর্ডিং এটা, আর বেশ ভালো ট্রান্সলুসেন্ট পাউডারটা, মানে আমার এটা নিয়েছে 200, আই থিঙ্ক 200 নিয়েছে, সেই অনুযায়ী ওয়ার্থ ইট, মানে খুব ভালো কাজ করছে এটা, অনেকক্ষণ সেট করে রাখছে। দেন আমি এখানে দুটো আইশ্যাডো প্যালেট দেখালাম, একটা জ্যাকলিন মরবির প্যালেট আর একটা নর্মাল প্যালেট, একটার দাম 350 টাকা আর একটার দাম 200 টাকা। তো এই দুটো দিয়ে আমি আজকে আমার আই লুকটা করবো, মানে আই লুকের থেকে বেশি আই লুক প্লাস যেহেতু আগমনী শ্যুট একটু তো সিঁদুর টাইপ দেখাতে হবে, এবার আমার কাছে তো অবভিয়াসলি আমি তো সেটা লাগাবো না। তো আমি এখানে মানে লাল কালারও আমার মানে আইশ্যাডো প্যালেটে সেইভাবে নেই, তো আমি এখানে কি করেছি পিঙ্ক কালার আর একদম লাইট অরেঞ্জ একদম একটা শেড ছিল, ওই দুটোকে মিক্স অ্যান্ড করে আমি একটু জাস্ট অ্যাপ্লাই করেছি যাতে একটু রেডিশ ভাবটা আসে। দেন আমি সেম যে কাজলটা ওপরে অ্যাপ্লাই করেছিলাম সেটাই লোয়ার লাইনে অ্যাপ্লাই করেছি। দেন এখানে আমি এটা ল্যাকমির কাজলটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আমার লোয়ার লাইনে খুব থিকভাবে অ্যাপ্লাই করেছি, যেহেতু আমি নিচের পোর্শনটা খুব মানে থিকলি একটু ড্রামাটিক করতে চাই, যেহেতু উইংস না করলে তো মা দুর্গার চোখটা ভালো লাগবে না। এবার দেখো মা দুর্গা সাজাটা তো মানে বড় কথা, মানে খুবই বড় একটা কথা, তো সেখানে নিজেকে যতটা পারছি মানে রেডি করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের একটু ভালো লাগে। এত কষ্ট করছি, তোমরা প্লিজ কমেন্ট করো তোমাদের কোনো লুক থাকলে, এর মধ্যে আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো চেষ্টা করব। তো কমেন্ট করলে কিন্তু আমার বেশ ভালো লাগে যে না এতটা কষ্ট করছি, তো সেটা কোথাও না কোথাও গিয়ে মানুষের ভালো লাগছে। তো এখানে হালকা করে আমি একটু জাস্ট হাইলাইটার অ্যাপ্লাই করেছি, কারণ খুব একটা হাইলাইটার দরকার পড়ে না, তাও আমি হালকা একটু দিলাম। দেন এখানে ব্লু হেভেনের যে মাস্কারাটা সেটাকে আমি খুব ভালোভাবে মানে 3-4 কোট অ্যাপ্লাই করি, যেহেতু আমি ফলস আইলিশ সেভাবে ব্যবহার করি না, তো আমার মতে এইটাই খুব ভালো করে অ্যাপ্লাই করলে এটা ফলসের কাজটা করে দেয়। তারপর এখানটায় আমি লিপস্টিক ইউজ করেছি, আর লিপস্টিকের জন্য আমি আর এখানে দেখো কিছু ব্রাশেস দেখা যায়, যে এই ব্রাশেসগুলো আমি ইউজ করেছি। আর এখানে গ্ল্যাম 21-এর যেটা ক্রেয়ন লিপস্টিক সেটা ইউজ করেছি, এটা হচ্ছে একদম চকলেট একটা ব্রাউন কালার। তারপরে এখানে একটা আমি একটু হালকা করে ঠোঁটটা ড্র করলাম, কারণ পুরো যে মানে মা দুর্গার যে মুখটা তার মধ্যে সবথেকে মেন যেটা সেটা ঠাকুরের যে ঠোঁটের যে শেপটা সেটা পুরো একদম পারফেক্ট থাকে, তো আমি চেষ্টা করলাম যতটা পারফেক্ট করার।
আজকের আমার এই আগমনী লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আগমনী লুকটা তোমাদের কাছে ফুটিয়ে তোলা, যতটা সিম্পল, যতটা ভালো করে দেখানো যায় শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, একটা কমেন্টে বলে যেও। তো দেখাবে আবারও নেক্সট ভিডিও। ততক্ষণে টাটা, বাই বাই।